যাকে উপজেলা চেয়ারম্যান পদে জামাত ইসলামী যাকে মনোনয়ন দিয়েছে, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। ওনাকে দেখে যদি দুর্নীতিবাজ মনে হয় ভোট দেন না। তো এরপরে উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে যাবে সেই বরাদ্দ আমি আনবো। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার, বাস আপনাদের কাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় একটা এলাকা ঝাড়বিছড়া। এই ঝাড়বিছড়া এলাকার সম্মানিত ভাই ও বোনেরা, সকলকে আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। আপনারা অনেক কষ্ট করেছেন, ভোট দিয়েছেন, অনেকের গালিগালাজ সহ্য করেছেন, হুমকি সহ্য করেছেন। আমাদের পীরগঞ্জে 8 জন ভাই মার খেয়েছেন। 2 জন ভাইয়ের পুকুরের লাখ লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে তারা মেরে ফেলেছে। 4টা বাড়ি ভাঙিয়ে দিয়েছে, একটা বাড়ির প্রাচীর ভেঙেছে। এরপরে কালো টাকা আমাদের বিরুদ্ধে ছড়াইছে, ভোট কিনেছে, আমাদের ভাইদেরকে হুমকি দিয়েছে। এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে আর আমি কৌশল করি। আল্লাহর কৌশল বিজয়ী হয়েছে। এরপর আল্লাহ বলেছেন মা আগনা আনহু মালুহু ইযা তারাক্কা। পতন যদি কারো থাকে তাহলে কারি সম্পদ দিয়েও পতন ঠেকানো যাবে না। কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে ভোট দেন নাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমি তাদেরও এমপি। যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি। হিন্দু মুসলিম নারী পুরুষ আমি সবারই এমপি। এখন আমাদের সবাই মিলে কাজ করা লাগবে, কথা ঠিক নয় কি? ভোটের আগে বলেছিলাম নির্বাচিত হলে সাক্ষাৎ করতে আসব। আল্লাহ রহমতে আল্লাহ এনেছেন। আপনাদের কষ্টের এই ফসল সংসদ সদস্য হিসেবে আল্লাহ কবুল করেছেন। এখন আজ আবার দোয়া নিতে আসছি। সংসদে গিয়ে যেন পীরগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি উন্নয়ন গুলো করার জন্য আমি যাতে যথাযথ ভূমিকা রাখতে পারি, এই জন্য আপনারা দোয়া দিয়ে দেন, যাতে আমি আপনাদের দোয়া নিয়ে গিয়ে সংসদে গিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। এখন এই উন্নয়ন আমি একা করতে পারবো না, উন্নয়ন করতে আপনাদেরকে লাগবে। এমপির পরে হলো উপজেলা চেয়ারম্যান। আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের 1 নাম্বার ইউনিয়নে ওই চৈত্রকোল থেকে, শালটি থেকে উপজেলা চেয়ারম্যানের প্রার্থী ঘোষণা করেছে। তাহলে আমার বাড়ি 12 নম্বর ইউনিয়ন। এখন 12 নম্বর বানাতে গেলে একটা 1 লাগে আর একটা 2 লাগে। তো 1 নম্বর ইউনিয়ন থেকে উপজেলা চেয়ারম্যান হলে কারা কারা মন খারাপ করবেন? হাত তোলেন তো। আচ্ছা,
তাহলে আমরা যাকে উপজেলা চেয়ারম্যান পদে জামাত ইসলামী যাকে মনোনয়ন দিয়েছে, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। ওনাকে দেখে যদি দুর্নীতিবাজ মনে হয় ভোট দেন না। তো এরপরে উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে যাবে সেই বরাদ্দ আমি আনবো। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, বাস আপনাদের কাজ হবে। তবে আমি বলেছিলাম আমি রাষ্ট্রের আমানতের খেয়ানত করব না। আজও আমি একই কথা বলছি। আমার জন্য দোয়া করবেন, আমাকে দিয়ে যেন রাষ্ট্রের কোনো আমানতের খেয়ানত না হয়।